মুর্দাবাদ মুর্দাবাদ মুরাদ গগৈ মুর্দাবাদ 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 জয় মুর্দাবাদ 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 জয় মুর্দাবাদ 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 মুর্দাবাদ। এক কংগ্রেস কর্মী হিসাবে যেভাবে সংগঠন তথা দিল্লি এবং প্রদেশ নেতৃত্ব যেভাবে কমিটি এবং বিপিএল লেভেল বুথ লেভেল যেভাবে সার্ভে ওনারা করিয়েছেন, প্রতিটি সার্ভে সন্দীপ দাসের নাম এসেছে এবং দিল্লির নেতৃত্ব এবং প্রদেশ নেতৃত্ব এবং ডিস্ট্রিক্ট নেতৃত্ব পুরো সার্ভে করেছিল এবং ওরা মতামত নিয়েছে। বিভিন্ন অবজারভার এসেছে, বিপিএল লেভেল বুথ লেভেল ওনারা এসেছে, মিটিং করেছে। সবাই এক বাক্যে স্থানীয় প্রার্থী তথা সন্দীপ দাস নাম বলেছিল, কিন্তু হঠাৎ করে একজন বিজেপির লোককে এনে দেওয়া কতটুকু যুক্তিসঙ্গত আমরা সবাই মর্মাহত। আমাদের প্রার্থী উনি মর্মাহত যে লাস্ট পর্যন্ত যে কাঠিগোড়াকে এত বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া আমরা মানছি না এবং দীর্ঘদিন থেকে বাইরে প্রার্থী ঠেলে দেওয়া হচ্ছে। তাই এই নির্বাচন, এই সংগঠন তথা দিল্লির নেতৃত্ব যেভাবে সিদ্ধান্ত নিয়েছে এটার তীব্র আমরা বিরোধিতা করছি। এখানে কার্যালয়ে বিভিন্ন যুব কংগ্রেস, বিভিন্ন এনএসআই সংগঠন ওরা মন ধরে রাখতে পারেন নাই যে ক্যান্ডিডেটের পক্ষে এত কেটেছে, ওনার বহিঃপ্রকাশ ঘটেছে, ওনাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, এটাই বলতে পারে। আমরা গৌরব ভূপেন বরা পরে যে গৌরব ঘোষের নেতৃত্বে যে আসামে যেভাবে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, এই আশা রেখে কাটিগোড়ার মানুষ তথা কর্মীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, আশা করেছিল যে স্থানীয় সন্দীপ দাসকে টিকিট পাবেন, কিন্তু কে বা কাহারা একজন বিজেপিকে একটা লবি, যেটা আমরা প্রায় পাচ্ছেন পত্রপত্রিকায়, যেটা লবি কাজ করছে, যারা বিজেপির সঙ্গে মিলিত হয়ে টিকিট রপ্তানি করছে এবং এটা প্রমাণিত হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে কংগ্রেসের 30টি টিকিট দিবেন, একটা আজকে কাটিগোড়া থেকে একটা প্রমাণ হলো যে ওনার একটা টিকিট এখানে, যেটা প্রমাণিত হইল। মুর্দাবাদ মুর্দাবাদ মুরাদ গগৈ মুর্দাবাদ 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 জয় মুর্দাবাদ 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 জয় মুর্দাবাদ 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 মুর্দাবাদ